এই আলুটা একদম ভাজা ভাজা করে ভাজতে হয় এবং ভাজা ভাজা হলেই আলুটা মজা লাগে। আমি যে আলুটা একদম ভাজা ভাজা করে ফেলছি। ভাজা ভাজা না করলে আলু ভাজিটা মজা লাগে না, একদম লাল লাল হবে। তবে এই ভাজিটা মজা লাগে। আর এই ভাজিটা আমার মেয়ে অনেক পছন্দ করে রুটি দিয়ে খেতে এবং ভাত দিয়ে খেতেও পছন্দ করে। এভাবে দলা দলা পেকে যাবে। আমি আরও ঝুরি করতে হয়, আমার সমস্যার কারণে আমি ঝুরি করতে পারিনি। নতুন আলু হাত থেকে ফসকে যায়। আর দ্বিতীয় কথা, আমার হাতের একটু ব্যথা পাইছিলাম 2 দিন আগে, যে কারণে আমি ওইভাবে ভাজিটা করতে পারি না। ওইভাবে ভাজি করলে একদম দলা দলা হবে, ঝরা ঝরা, ওই রকমের ভাজিটাই মজা লাগে। তো এই যে হয়ে গেছে আমার ভাজিটা, আলু ভাজিটা। দেখো, এভাবে ভাজিটা করে খেয়ে দেখো, পরোটার সাথে বা রুটির সাথে অনেক মজা লাগবে। যে এখনও অনেকটা হয় নাই, কারণ এইগুলি আমার একদম তলা তলা হয়ে যাবে, সুন্দর একদম ঝরঝরা এবং খয়েরি কালারের মতন। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, যদিও ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না কালারটা, কিন্তু কালারটা হালকা বাদামি কালার হয়ে গেছে। তো ঠিক আছে, যদি এভাবে তোমাদের ভালো লাগে এভাবে ভাজি করে খেতে, তাহলে খুবই চিকন করে মিহি করে কেটে এভাবে শুধু মানে ভাজিটা যখন ভাজবে তখন কিন্তু ঢেকে দিবে না। ঢেকে দিলে এই ভাজিটা কিন্তু ভালো হয় না। এই ভাজিটা শুধু ভাজতে 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 মশমশা হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা উপরে ঠেলে দিও না, একটু ধৈর্য ধরে দেখো। এই প্ল্যাটফর্মে ধৈর্য ধরে কাজ করা ছাড়া কোনো উপায় নাই, ধৈর্য ধরে দেখতেই হবে। আমি বড় ভিডিও বেশিরভাগ দিই না, যে অনেকে ধৈর্য ধরে দেখবে কিনা এই জন্য। তো বন্ধুরা সবাই দেখছো, এখানে শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর আমি একটু সামান্য জিরা ছিটাই দিছি। জিরাটা, ভাজা জিরাটা তাহলে পড়লে আমার ভালো লাগে, তাই। তা তোমরা যারা পছন্দ করো না তারা দিবা না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এখন আমি একটা ভাজি করছি, সেটা হচ্ছে মিক্সড ভেজিটেবল ভাজি। মিক্সড ভেজিটেবল ভাজি বিভিন্ন সবজি দিয়ে আমি ভাজিটা করছি, যেমন সিম, তারপরে ফুলকপি আর আলু, সিম, ফুলকপি, আলু আর পেঁয়াজের একটা যে কলি থাকে, পেঁয়াজ কলি, সেটা, এই তিনটা দিয়ে আমি ভাজি করছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ, আর এই যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, যে পরিমাণ মতো হলুদ গুঁড়া, খুব বেশি দরকার নাই, হলুদ গুঁড়াটা মিডিয়াম দিলেই হবে। এখন আমি সবজিগুলি এখানে দিয়ে দেব। আমি সবজিগুলি এখানে সব দিয়ে ভেজে নেব।